ওকে, আমার কথা হয়তো সবাই শুনতে পাচ্ছেন। কথা শোনা যায় না? স্ক্রিন দেখা যায় না? ওকে, সহজ করে নিতে হবে। ওকে, প্রত্যেকটা বিষয় কি করে নিতে হবে? সহজ করে নিতে হবে। সহজ করার জন্য আমাদের কি করতে হবে? বুঝতে হবে। হ্যাঁ, অনেকে বলে যে ভাই আমি এটা বুঝতে পারছি না বা এটা ওইটা সেটা। আগে বুঝার চেষ্টা করতে হবে যে এটা আমি কি বলতেছি এবং কিভাবে কি করতেছি এটা বোঝার চেষ্টা করতে হবে। তারপরে মানে হচ্ছে আমরা ব্রেনকে আমরা ফোর্স করতে চাই না যে কোনো কিছু নিজের প্রতি মানে কোনো কিছু চাপ দিতে চাই না। যে এটা বুঝতে পারছি না ওইটা বুঝতে পারছি না। লাইফে আমরা অভিযোগ দিতে অনেক পছন্দ করি। অভিযোগ দিতে হবে না। কারণ হচ্ছে গিগ আপলোড করে অনেকে মাথার উপর দিয়ে যেতে পারে কেমনে কি কিভাবে কি করতেছে। প্রত্যেকটা বিষয় বলার জন্য হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ থাকে যে এখানে তারপরে এটার পরে তারপরে কি করব তারপরে কি করব তারপরে কি করব আমরা লাইফ থেকে আমরা যেদিন আমরা লাইফ থেকে অভিযোগগুলো বাদ দিতে পারবো সেদিন জীবনটা আমাদের জন্য সহজ হবে। যেমন হচ্ছে আমাদের এখন যদি বলি বিদ্যুৎ চলে গেছে, আপনারা কি মানবেন যে ভাই কোর্স কিনলাম বিদ্যুৎ চলে যায় ওনার, তাহলে কি এটা দোষ আমার? সেক্ষেত্রে একটা সমাধান আমরা এটার বিকল্প কিভাবে কি করা যায় সেটা আমি ভাবতেছি। এবং আপনারা মনে করেন যে একটা বিষয় বুঝতে পারছেন না, এখন আপনি রেকর্ড ভিডিও একবার দেখেন, ওখানে কি লেখা আছে সেটা দেখেন, তারপরে এটা দেখেন, তারপরে এটা দেখেন, বা আমার আমার শুধু আমার ভিডিও না, আরো ইউটিউবে 5টা ভিডিও দেখেন। আপনি ঘুমানোর সময় দেখবেন, ঘুম থেকে উঠে দেখবেন, আপনি দুপুরবেলা খাবারের সময় দেখবেন। সবসময় ধ্যান জ্ঞান ফাইবার কি করতে হয়, ফাইবারে ক্লায়েন্টগুলো কিভাবে আসে, তারা কাজ পাচ্ছে বা পাচ্ছে কেন, আমি কেন পাচ্ছি না। এবং ফাইবার যে ফেসবুকে দেখবেন যে ফাইবার কমিউনিটি বিভিন্ন গ্রুপ আছে সেগুলো দেখেন। সব জায়গায় ভিজিট করেন, ফাইবার ফাইবার লিখে সব জায়গায় ভিজিট করেন, সার্চ করুন, বুঝেন, বোঝার চেষ্টা করুন। ওকে, প্রবলেম আমাদের হচ্ছে না, হবে না, আমার দ্বারা সম্ভব না, এগুলো না ভেবে সমাধান বের করার চেষ্টা করতে হবে যে এটা কেন হচ্ছে না, এটা সমাধান কিভাবে করতে পারি এবং এটা এখান থেকে আমরা কিভাবে একটা ভালো আউটপুট পাবো। ওকে, সেক্ষেত্রে লাইফে অভিযোগ না দিয়ে আমরা সমাধান বের করার চেষ্টা করবো। সবাই ক্লিয়ার? মোটামুটি বুঝছি, রাইট? বুঝছি আমি। সবাই বুঝছি, আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার একটু ঠান্ডা লাগছে তো কথা আটকে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন থেকে আমরা সুন্দরভাবে সব বিষয়গুলো আমরা সুন্দর মতো বুঝে কাজগুলো করার চেষ্টা করবো। স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন, রাইট? এখন হচ্ছে আমরা ফাইবারে গিগ আপলোড করবো। আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা ফাইবারে গিগ আপলোড করবো। ওকে, আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফাইবারে আমরা কিভাবে গিগ আপলোড করব। ফাইবারে আমরা হচ্ছে আমরা গিগ আপলোড করব যে হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন দিয়ে। ফেসবুক পেজ প্রমোশন। আচ্ছা, আমার সবকিছু রুম খোলা। ওকে, আমি জানালা লাগাই আসি, অনেক সাউন্ড আসতেছে বাইরে। একটু 1 মিনিট। ওকে, আমার কথা হচ্ছে সবাই শুনতে পাচ্ছেন? ওকে, আমরা হচ্ছে আজকে ফাইবারে গিগ আপলোড করব। গিগ আপলোড করার জন্য আমাদের টাইটেল লাগে। গিগ আপলোড করলে অনেকগুলো বিষয় লাগে। এক নাম্বার হচ্ছে ক্যাটাগরি লাগে, টাইটেল লাগে, ডেসক্রিপশন লাগে, তারপর হচ্ছে আমাদের প্যাকেজ লাগে, অনেক কিছু লাগে। ওকে, এইগুলো আমরা হচ্ছে আগে থেকে যদি রেডি করা থাকে, ওকে ফাইন। আর এই টপগুলো আমরা একবার এআই হেল্প নিয়ে আমরা রেডি করতে পারবো। ওকে, এআই এর হেল্প নিয়ে আমরা হচ্ছে এই কাজগুলো খুব সহজে করতে পারবো। কিভাবে করবো আমরা একটু দেখি। ওকে, যেমন হচ্ছে আমি আগে দেখাই। যেমন হচ্ছে ডাব্লিউ ফাইবার ডট কম আসলাম, ফাইবার আসলাম। আসার পর হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা কি লিখবো, ফেসবুক পেজ প্রমোশন, এই কাজটা আমরা আপলোড করব। ওকে, ফাইবারে আমরা 5,000 4 টাকার মতো কাজ আপলোড করতে পারবো প্রথম অবস্থায়। ফেসবুক পেজ প্রমোশন, পেজ প্রমোশন, PROMOTION, ফেসবুক পেজ প্রমোশন। ফেসবুক পেজ প্রমোশন একটা গিগ লাগবে। ওকে, এমন একটা গিগ লাগবে। এই যে হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন এমন একটা গিগ লাগবে। এমন একটা গিগ লাগবে। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা মানে প্রোভাইড করব তার একটা ইনার 6টা মতো অর্ডার পিন নিয়ে পড়ে যাচ্ছে। ইনার হচ্ছে অর্গানিক ফেসবুক পেজ, এটা হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে টাইটেল, এটা হচ্ছে একটা গিগ। ওকে, গিগ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গিগ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, এগুলো সব রেডি করতে হবে। এত কিছু বোঝার দরকার নাই, আমরা একটা টাইটেল রেডি করব। এত কিছু সবগুলো আপনি ক্লিয়ার মাথায় থেকে ঝেড়ে ফেলে দেন। ওকে, কি বুঝবেন? আপনি কি কি মাথায় নেবেন? নিবে একটা টাইটেল রেডি করবেন।
যে কোনো একটা টাইটেল। আমাদের মনে করেন যে টাইটেল আপনি একটা ধরতে পারেন, মনে করেন যে অর্গানিক ফেসবুক পেজ, পেজ প্রমোশন গ্রো রিয়েল ফলোয়ার্স, এই টাইটেলটা। ওকে, এই টাইটেলটা দিয়ে আমি একটা গিগ বানাবো। কি বানাবো? এই টাইটেল দিয়ে গিগ বানাবো। আপনার কাছে কিছু নাই, মানে এটা এটা নিয়ে কাজ করার জন্য আপনার কাছে কি আছে? কিছুই নাই। ওকে, তাহলে আপনার কাছে একটা টাইটেল আছে, একটা টাইটেল মনে করেন যে আপনি নেবেন, এই টাইটেলটা নিয়ে আপনি চ্যাট জিপিটি যাবেন। আমাদের ক্লাস এখন শুরু হলো, আমরা কি করলাম? একটা টাইটেল নিলাম, টাইটেল নিয়ে আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করব, ক্রোমে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করব। সার্চ করার পর থ্রি ডটে ক্লিক দিয়ে আমরা ডেস্কটপ সাইট মোড করে নিব, বা প্লে স্টোরে গিয়ে অ্যাপসও আছে, অ্যাপস ডাউনলোড করে করতে পারি। ওকে, তারপরে এই টাইটেলটা আমরা দিব। টাইটেলটা দিয়ে আমি এখানে মুখ দিয়ে বলবো সব কিছু, আমরা মুখ দিয়ে বলে সব কাজগুলো করব। ওকে, আমি এখানে মুখ দিয়ে বলতেছি। এই টাইটেলটা আমি ফাইবার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং ফাইবার মার্কেট প্লেসে কাজটা আপলোড করতে চাই, তুমি সব কিছু লিখে দাও, যেমন হচ্ছে ডেসক্রিপশন, প্যাকেজ, সার্ভিস, সব কিছু অল এভরিথিং লিখে দাও, যেন আমি কপি করে পেস্ট করতে পারি। এবং বেশি একটা বড় করবা না, এবং একটা লেখা বারবার লিখবা না। ওকে, সুন্দর করে স্মার্টভাবে লিখে দাও ইংলিশে। আচ্ছা, আমি বললাম যে এখানে আমি তাকে একটা বললাম যে হচ্ছে ভাই, আমি হচ্ছে এই টাইটেলটা দিয়ে আমি হচ্ছে ফাইবার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং ফাইবার মার্কেট প্লেসে কাজ আপলোড করব। তো যা যা টাইটেল ডিসক্রিপশন সব কিছু তুমি লিখে দাও সুন্দর করে। উনি কিন্তু লিখে দিয়েছে, দেখছেন? এটা হচ্ছে যেমন হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি কি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেমন হচ্ছে ক্যাটাগরি যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন, দেখেন উনি সুন্দর করে সবগুলো লিখে দিয়েছে। তারপর হচ্ছে ডেসক্রিপশন লিখে দিয়েছে। ওকে, এখানে সবগুলো কিন্তু লিখে দিয়েছে। ওকে, ওকে, নোট লিখে দিয়েছে, দেখেন। ওকে, ভেরি গুড। আমি এটা সম্পূর্ণ হুবহু কপি করলাম, আমি হুবহু সম্পূর্ণ কপি করলাম, কপি করে এখানে গ্রো থেকে আমি এটা নিলাম। ওকে, গ্রো থেকে আমি এটা নিলাম, এটা কপি করে নিলাম। আমাদের কি এটা প্যাকেজটা, আমাদের এই যে প্যাকেজের পাশে যে সার লেখাগুলো ইংলিশে সবগুলো কিন্তু আমি একবারে জাস্ট একটা টাইটেল দিলাম, দিয়ে মুখ দিয়ে বলে সবগুলো আমরা করে নিলাম। খুব ইজি না? এখন একটা এখন একটা কি বানাবো? একটা গিগ বানাবো। গিগ মানে কি? আমরা যে সার্ভিসটা সেল করব সেটা হচ্ছে গিগ। ওকে, আমি এখানে মুখ দিয়ে বলি, ফাইবারে গিগ সাইজ অনুযায়ী তুমি একটি আমাকে গিগ বানিয়ে দাও। ফাইবারে গিগ সাইজ অনুযায়ী সাইজ হচ্ছে 1280 ইন্টু 769। এই সাইজ অনুযায়ী তুমি সুন্দর একটা প্রফেশনাল স্মার্ট গিগ বানিয়ে দাও। ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবারে যে গিগটা আপলোড করব, এই যে গিগের সাইজ হচ্ছে, গিগ মানে কি? আমরা সার্ভিস আপলোড করবো, সেটা আমরা করেন যে হচ্ছে ফাইবার গিগ ইমেজ সাইজ, গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ কত? ফাইবার গিগ ইমেজ সাইজ হচ্ছে 1280 গুণ 769। ওকে, এটা হচ্ছে আমি এটা এখানে মুখ দিয়ে বলেছি যে ফাইবার গিগ হচ্ছে 1280 ইন্টু 769, 69 হচ্ছে 50 হয়ে গেছে, 769, 69। আচ্ছা ঠিক আছে নাকি? 1280, 769, 1280, 700, সুন্দর করে গিগ বানিয়ে দাও। ওকে, আমি এটা মুখ দিয়ে বললাম, আমি কিন্তু এখানে কোনো কাজ সবকিছু এআই হেল্প নিচ্ছি। দেখছেন যে এখন পৃথিবীতে কতটা সহজ হয়ে গেছে? এই কাজগুলো আমরা ক্যানভা দিয়ে বানাতে পারি, এগুলো আমরা হাত দিয়ে মাথা খাটিয়ে লিখতে পারি। মাথা খাটিয়ে লিখলে সবচেয়ে বেটার, কিন্তু আমরা এআই হেল্প নিয়ে আমরা কাজগুলো করতে পারি। মাথা খাটিয়ে লেখাটা লিখলে আরো ভালো, আপনি বুঝতে পারছেন এবং এই সম্পর্কে আপনি নলেজটা থাকতেছে। ওকে, সেটা অনেক ভালো। আর আপনি এআই এর হেল্প নিয়ে আপনি সব কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, ওকে ফাইন, আমরা ওয়েট করি। আমাদের একটা গিগ তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু কাজ চলমান আছে, আমরা কিন্তু কথা বলতেছি কিন্তু কাজ চলমান আছে। ওয়েট করি 2 মিনিট, চলো চুপচাপ। এই যে দেখেন যে অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, ইনি কিন্তু একটা সুন্দর করে একটা গিগ বানিয়ে দিয়েছে। ওকে, এটা আমার পছন্দ হচ্ছে না। ওকে, এটা আমার পছন্দ হচ্ছে না, আমি চাচ্ছি আহ, আরেকটু বেটার কোয়ালিটি চাচ্ছি। কি চাচ্ছি? আমি আরেকটু বেটার কোয়ালিটি চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার পিকচারটা যেন এর ভিতরে শো হয়। ওকে, আমি চাচ্ছি যে আমার পিকচারটা, কি চাচ্ছি? আমার পিকচারটা যেন এর ভিতরে থাকে। ওকে, যেমন হচ্ছে ইনি পিকচার ব্যবহার করেছে, ইনি পিকচার ব্যবহার করেছে, ইনি পিকচার ব্যবহার করেছে, পিকচার বাদেও কিন্তু অনেকেই করেছে, যেমন হচ্ছে এটা পিনারা সবাই পিকচার ব্যবহার করেছে, ইনারা সবাই পিকচার ব্যবহার করেছে, এরা সবাই পিকচার ব্যবহার, আমরা দেখছি পার্সেন্টেজটা অনেক বেশি। কি পার্সেন্টেজ? যে পিকচার ব্যবহার করেছে। ওকে ফাইন,
আমরা পিকচার দিয়ে করব। এখন আমার কাছে আমার একটা পিকচার আছে, সেই পিকচারটা ভালো না, মানে দেখতে স্পষ্ট না। যেমন আমি একটু পিকচারটা আমি এখানে ওপেন করে দেখি যে কি অবস্থা। পিকচারের অবস্থা খুবই ভালো বাজে। যেমন হচ্ছে, আচ্ছা পিকচার আমি এখানে, ওকে, পিআরও এভি, আচ্ছা আমি হচ্ছে ভাই আপনার হচ্ছে পিকচারটা, আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি না, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে কোনো অনেক দেখছেন অনেক মেসেজ পড়ে আছে, 23টা মতো মেসেজ পড়ে, আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি না। ইয়ে, আমি হচ্ছে যে কোনো একটা পিকচার দিয়ে করে ফেলতেছি, সমস্যা নাই, ওকে। যে কারো পিকচার আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, ওকে। আপনি প্রোফাইলে নিজের পিকচার ব্যবহার করবেন না। গিগ মানে কি সার্ভিস, এখানে দেখেন যে গিগে হচ্ছে যে কারোর পিকচার যে কেউ ব্যবহার করেছে, ওকে। এখানে যে কারোর পিকচার যে কেউ ব্যবহার করেছে, ওকে। এই যে এনে দেখছেন এগুলো সব এআই বা বিভিন্ন মানুষ এগুলো যে কারোর পিকচার যে কেউ ব্যবহার করতে পারেন পিকচারে, হচ্ছে ইয়েতে কাজ আপলোড করার ক্ষেত্রে, ওকে। এবং অ্যাকাউন্টে যে কারোর পিকচার ব্যবহার করতে পারবেন না, ওকে। যেমন হচ্ছে আমি না চাচ্ছি যে না নাকি স্মার্ট বয়, রাইট? তাহলে এই পিকচারটা আমি গুগল থেকে সংগ্রহ করলাম, সংগ্রহ করে সেভ করলাম। সেভ করার পর হচ্ছে আমি পিকচারটা এখানে নিয়ে আসবো। যেমন হচ্ছে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। প্লাস হচ্ছে আমি ওনাকে বলবো যে, ওকে, আমি বলি আগেরটা আমার পছন্দ হয় নাই, আমি চাচ্ছি তুমি তুমি যেটা আমাকে বানিয়ে দিয়েছো সেটা আমার মনের মতো হচ্ছে না, ডিজাইনটা আরো আকর্ষণীয় হতে হবে, আরো আকর্ষণীয় ডিজাইনটা তুমি আমাকে করে দেবা। এবং আমি তোমাকে একটা পিকচার দিছি, এই পিকচারটা দিয়ে সুন্দর আকর্ষণীয় একটি গিগ তৈরি করে দেবা, দেখতে যেন অনেক সুন্দর আকর্ষণীয় লাগবে। কয়েকটা পাঠাও যেন আমি অনেকগুলো দেখে যেন আমি পছন্দ করতে পারি, ওকে। এবং ভিন্ন ভিন্ন স্টাইলে আমাকে তৈরি করে দেবা। ওকে ফাইন। আমি এখানে কি বলতেছি এখানে মুখস্থ করার কোনো কিছু না, আমার মনের ভাবটা জাস্ট এখানে আমি প্রকাশ করলাম, মানে আমি আমার আমি আমি যেটা উনি করে দিয়েছে সেটা আমার পছন্দ হয় নাই। আমি চাচ্ছি যে আরো অনেকগুলো আমাকে পাঠাও, ভিন্ন ভিন্ন স্টাইল ফলো করো, এবং আমি একটা পিকচার দিয়েছি সেই পিকচারটা, সেক্ষেত্রে আমরা কি করব, আপনি যে পিকচারটা আছে সেই আপনি নিজের পিকচার দিয়ে আপনি বানাতে পারেন। আর নিজের পিকচার দিয়ে বানালেও ভালো, বা আরেকজন পিকচার দিয়ে বানাতে পারেন। নিজের পিকচার দিয়ে করাটাই বেটার আমার কাছে মনে হয়। চেহারা যেমনই হোক, আপনি চেহারা যদি খারাপ লাগে, আপনি দেখতে যদি অনেক আনপ্রফেশনাল আপনাকে দেখতে লাগতেছে, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল করে নিতে পারেন। প্রফেশনাল করার জন্য হচ্ছে আপনি চ্যাট জিপিটি গিয়ে আপনি যদি একটা আপনি পিকচারটা কি করেন, আপনি পিকচারটা এখানে যে দেন, দিয়ে যদি বলেন যে আমাকে একটু প্রফেশনাল করে দাও, ওকে, প্রফেশনাল করে দাও, সেক্ষেত্রে দেখবেন যে আপনি পিকচারটা অনেক প্রফেশনাল করে দিবে। আপনি পিকচারটা একটু ঘোলা লাগতেছে, পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড ভালো না, সেক্ষেত্রে বলে দিতে পারেন যে আমাকে প্রফেশনাল করে দাও, প্লাস পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর একটা স্মার্ট ব্যাকগ্রাউন্ড করে দাও, দেখতে যেন অনেক প্রফেশনাল স্মার্ট লাগে, সেক্ষেত্রে কিন্তু এটা সুন্দর করে দিবে। তারপরে ওই পিকচারটা দিবেন, দিয়ে তারপরে কাজ করবেন, ওকে। এই যে দেখেন, এই যে উনি আমাকে 4টা বানিয়ে দিয়েছে, রাইট? 4টার ভিতরে যে কোনো কিন্তু আমি একটা নিতে পারি। যেমন হচ্ছে 4টা আমাকে বানিয়ে দিয়েছে, 4টা বিভিন্ন স্টাইল ফলো করে 4 রকম করে বানিয়ে দিয়েছে। আচ্ছা, 1280, 769, 1280 আমাদের সাইজ কিন্তু মিলাতে হবে, 1280, হ্যাঁ, 1280, 769, 769। আমি যাচ্ছি যে 1280 769 করে দিক, ওকে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের টাইটেল রেডি করে ফেলেছি একটু শর্ট টাইমে, এবং আমরা হচ্ছে গিগ টাইটেলের জন্য টাইটেল রেডি করে ফেলেছি এবং গিগ রেডি করে ফেলেছি, দুইটা বিষয় কিন্তু আমরা একদম শর্টকাট রেডি করে ফেলেছি, কোনো ঝামেলাই লাগে নাই। আমাদের যে কাজ চলতেছে একটু ওয়েট করি। এগুলো কিন্তু যে আমাদের এই যে টাইটেল ইংলিশে লেখা, এগুলো লিখতে গেলে অনেক কষ্টকর। দ্বিতীয় হচ্ছে বানান, অনেকগুলো ভুল করতাম আমরা, বানান ভুল করতাম, কমা দেওয়ার জায়গায় আমরা দাঁড় দিয়ে বসে রাখতাম, পুলিশ দিয়ে রাখতাম, এগুলো অনেক কিছু ভুল হতো। কিন্তু এখানে যে উনি যে আমাদেরকে যে টাইটেল ডেসক্রিপশন যেগুলো লিখে দিয়েছে, ওকে, এখানে 1% কোথাও ভুল নাই, 1% আপনি কোথাও ভুল পাবেন না, মানে ইংলিশ লেখাগুলো কোথাও পাবেন না, এবং অনেক শুদ্ধভাবে লিখে দিয়েছে, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, ওকে।
ভুল হবেই না এমনটা, ওকে? সেক্ষেত্রে এখানে সবগুলো অ্যাকুরেট হতে পারে। কিছু, কিছু সময় হচ্ছে যেমন হচ্ছে একটা বাইক চালাচ্ছেন, বাইক যেকোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এটা তো একটা এআই বা একটা সফটওয়্যার। এর উপরে যে আপনি 100% বিশ্বাস করতে পারেন না। কারণ হচ্ছে অনেক সময় ভুল করে, উল্টাপাল্টা করে। যেমন হচ্ছে আমি এখানে আমি সুন্দর করে এনে কিন্তু লিখে দিয়েছি। আমি দেখে কিন্তু একবার চোখ দিয়ে আমি বুঝতে পারলাম যে এটা অ্যাকুরেট, 100% অ্যাকুরেট আছে। অনেক সময় দেখবেন যে হচ্ছে বলতেছি একটা, উনি করে দিচ্ছে আরেকটা। কি হচ্ছে? করে দিচ্ছে আরেকটা। মানে আগামাথা কিছুই ঠিক নাই, সব উল্টাপাল্টা কাজ। আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটা উল্টাপাল্টা না সঠিক। কারণ হচ্ছে এখানে টাইটেল দেখলে, এখানে সার্ভিস দেখলে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। বোঝার জন্য যখন যে ফাইবারে আসতেছেন, এসে দেখেন যে ইনার যে অ্যাবাউট, তারপরে যে সার্ভিস সবকিছু লিখেছে, এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, আইডিয়া করতে পারবেন। বা এটা আপনি ইংলিশ করে বাংলা পড়ে নিবেন। বাংলা একবার পড়ে নিবেন। বাংলা একবার পড়ে নিবেন যে এটার ইনি সবকিছু ঠিকঠাক লিখতেছে নাকি সবকিছু ভুল আছে নাকি, সেগুলো আপনি অ্যাকুরেট ক্লিয়ার হবেন। কারণ হচ্ছে সব সময় যে সঠিক করে এমনটা না, কিছু কিছু সময় ভুলও করে, ওকে? এই যে উনি হচ্ছে আমাদেরকে একটা গিগ বানিয়ে দিয়েছে, ওকে? মোটামুটি এটা আমরা নিতে পারি। বা এটা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে বলতে পারি যে ভিন্ন স্টাইল ভিন্ন কালারে করে দিতে পারো। যেখানে যে আমাদের এখানে লাইভ ফেসবুকে বারবার উনি হাইলাইট করতেছে, ওনার পিছনে ফেসবুক রাখছে, এবং এখানে মোটামুটি চলার মতো, কি বলেন? পছন্দ হচ্ছে মোটামুটি সবার? পছন্দ হয় একটু হাত দিয়ে সারা দেন। ওকে, চলার মতো, রাইট? ওকে ফাইন, আমরা টাইটেল রেডি করে ফেলছি, এবং এইগুলো কিন্তু ভুল অনেক সময় একটু দেখবেন যে আপনি বলতেছেন একটা, ও করতেছে একটা নাকি। সবসময় যে আপনি 100% সঠিক হবে এমনটা না, কিছু কিছু সময় ভুলও করে। সেক্ষেত্রে উনি যে মানে সবকিছু জানে, ওনার কথা সব বিশ্বাস করার প্রয়োজন নেই, ওকে? যেমন হচ্ছে অর্গানিক ফেসবুক পেজ প্রমোশন, ওকে? হ্যাঁ, টু গ্রো রিয়েল ফলোয়ার্স, এর বুঝতে পারলাম যে উনি আসলে বাদবাকি যেগুলো লিখেছে সবগুলো সঠিক। একবার সবগুলো টাচ দেন, ওকে? কারণ হচ্ছে কিছু কিছু সময় সফটওয়্যার তো এগুলো ভুল করে, ওকে? যাই হোক, আপনি ক্লিয়ার হবেন, মানে ওর প্রতি 100% বিশ্বাস করার প্রয়োজন না। আর এগুলো একটু গুগল ট্রান্সলেট করে আপনি বাংলা করে নিতে পারেন। যেমন যে ইংলিশ লেখাটা আপনি আহ, তুমি যে আমার জন্য লিখে দিয়েছো, তুমি যে আমার জন্য লিখে দিয়েছো যে ডেসক্রিপশন সার্ভিস, এগুলো সবগুলো আমাকে বাংলাতে লিখে পাঠাও যেন আমি বুঝতে পারি বাংলাটা, ওকে? আপনি একটু এনাকে বলবেন যে ভাই একটু বাংলা করে দাও তো, ওকে? সেক্ষেত্রে একটু বাংলা করে দিয়ে বাংলাটা আপনি পড়বেন যে সবগুলো ঠিকঠাক আছে নাকি, মানে কাজের সম্পর্কে আর এক কথা বলতেছে নাকি, ওকে? যেমন হচ্ছে যে ইংলিশ, এই যে হচ্ছে বাংলা, এই যে হচ্ছে এই যে হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ, ওকে? এটা বাংলা, এই যে সবগুলো দেখেন যে সুন্দর করে লিখে দিয়েছে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। কারণ হচ্ছে এটা আমাদের সে কাজের রিলেটেড। যেমন হচ্ছে ডেসক্রিপশন কি হয়, ডেসক্রিপশন যেমন টাইটেলের সাথে মিল রেখে ডেসক্রিপশন হয়। টাইটেলে কি বলেছে, যেমন ফেসবুক পেজ প্রমোশন, তাহলে সেক্ষেত্রে ফেসবুক পেজ প্রমোশন সম্পর্কে এটা বিবরণ দেওয়া ডেসক্রিপশন হবে। কারণ হচ্ছে আমাদের যে কাজ সম্পর্কে এটা ডেসক্রিপশন হবে। সার্ভিস মানে কি, আমরা যেগুলো প্রদান করব, আমরা কি করব, যেগুলো ক্লায়েন্টকে আমরা যে সার্ভিসগুলো আমরা প্রদান করব, ওকে? সে সম্পর্কে বিবরণ দেওয়া, ওকে? তারপর হচ্ছে এখানে আচ্ছা কই, এখানে আমার আমার থেকে কাজগুলো নিলে তার কি কি বেনিফিট হবে, মানে কি কি তার ভালো দিক, মানে সে আমাদের এক কথায় সহজভাবে বলি, আমার থেকে কাজগুলো নিলে মানে সে কেন কাজগুলো নেবে, ওকে? মানে আমার থেকে কেন কাজগুলো নেবে, আমাকে কেন পছন্দ করবে, ওকে? যেমন আমি 100% অর্গানিক প্রমোশন করব, নো বট অর ফেক ফলোয়ার আমরা দিব না, 100% সেভ আমরা দিব। যাই হোক, এখানে নোট দিয়েছে। যাই হোক, মোটামুটি এটা সবাই ক্লিয়ার। আচ্ছা, ওকে ফাইন, আমরা কাজ আপলোড করার জায়গায় চলে যাই। কাজ আপলোড করার জন্য হচ্ছে আমরা কি করব, ফলো করব কাকে, ফাইবারকে ফলো করব। আমরা লিখবো যে fiverr.com, fiverr.com এ চলে আসবো। fiverr.com এ এসে সুন্দর করে একটা লোডিং নেবে, ওকে ফাইন। আমরা থ্রি ডটে ক্লিক দিয়ে তারপরে কি করব, প্রোফাইলে যাব, প্রোফাইল থ্রি ডট না, এই যে প্রোফাইলের উপর ক্লিক দিয়ে প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে কিন্তু আমরা আসতেছে না, অ্যাকাউন্ট সেটিং এ যাব। আমরা কি করলাম, ফাইবারে আসবো, এখানে ক্লিক দেবো, প্রোফাইলের উপর ক্লিক দিয়ে অ্যাকাউন্ট সেটিং এ যাব, ওকে? ওই একবারই কিন্তু স্টপ। আমি আরেকবার দেখাচ্ছি, ওকে? যেন আপনারা বুঝতে পারেন। ফাইবারে আসবো, আসার পরে এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং, ওকে? চলে আসলাম। মাই বিজনেস, সব কাজ আমরা এখান থেকে দেখতে পারবো। যেমন হচ্ছে মাই বিজনেসে আমরা কি কি ফলো
পাচ্ছি, একটার ভিতরে আমরা সবগুলো পাচ্ছি। যেমন হচ্ছে আমরা এক নাম্বার পাচ্ছি হচ্ছে কি, এক নাম্বার পাচ্ছি অর্ডার, আমার কয়টা অর্ডার আছে, যেমন হচ্ছে অনেকে দেখবেন যে 100 200 500 1000 10000 মতো অর্ডার পেন মানে সবগুলো থাকে, সেক্ষেত্রে অর্ডার কয়টা আছে, এখন মানে ডেলিভারি দিতে হবে নাকি, কবে ডেলিভারি, কোনটা ডেট, এগুলো সব আপনি দেখতে পাবেন। যেমন হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের মতো সবগুলো আপনি এখানে দেখতে পাবেন, অর্ডারের হিস্টোরি সবগুলো দেখতে পাবেন। গিগ, গিগ মানে কি, আমি যে সার্ভিসগুলো প্রদান করতেছি সেখানে আছে গিগ। এটা প্রোফাইল, এখানে আর্নিং, আপনি কি পরিমাণ আর্নিং আছে সবগুলো এখানে হিস্টোরি দেখতে পারবেন। আরেকটা বিষয়, ফাইবার অ্যাকাউন্ট এটা পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি ফেসবুকে কাউকে শেয়ার করবেন না, বা অ্যাকাউন্ট কাউকে দেওয়ার দরকার নেই। অ্যাকাউন্ট আপনি একটা ফ্রেন্ডকে বা আরেকজন পার্সনকে বা একটা আরেকজনকে এটা কাউকে দেওয়ার দরকার নেই, এটা কাউকে দেখানোর দরকার নেই। কারণ কি কি সমস্যা, কিনা মেসেজ করবে যে ভাই কি অবস্থা, তুমি কাজ কিভাবে পাচ্ছ, রাকিব ভাই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েন তো, বা আপনি কিভাবে অর্ডার পাচ্ছেন, আপনি বলে অনেক বেশি কাজ পান, এরকম যদি মেসেজ আসে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। ওকে, সেক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট কাউকে কোনোদিন দেখাবেন না। ওকে, আপনার মানে কাছে তাকেও দেখাবেন, মানে আমার কথা সব, এটা অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি অ্যাকাউন্ট কখনো কাছের মানুষ তাদেরকেও দেখাবেন না, বা কাউকে এটা মানে পাবলিক করবেন না, প্রাইভেট রাখবেন, কাউকেই দেখাবেন না। আপনি কাজ করবেন শুধু আপনি করবেন। কেন? কারণ তো অনেকে বাংলাতে মেসেজ করে যে ভাই এটা কি অবস্থা, ভাই ওইটা কি অবস্থা, ভাই ওইটা কি অবস্থা, ভাই এমনিতেই আপনাকে মেসেজ করতে পারে। সেক্ষেত্রে অনেক অ্যাকাউন্টে রেসপন্স টাইম থাকে। ওকে, এটা কি পরিমাণ আপনি মেসেজ করতেছেন বা কমিউনিকেশন কেমন হচ্ছে, এমন একটা মেসেজ করেছেন যেমন উনি রাত আপনাকে 1টার দিকে মেসেজ করেছে, কিন্তু আপনি 1টার দিকে আপনি ঘুমাই গেছেন, সেক্ষেত্রে তো এমনিতে আপনাকে মেসেজ করেছে, বিরক্তিকর না? কিন্তু আপনার রেসপন্স টাইম কমে গেল। আর ক্লায়েন্ট আপনাকে এমনিতে মেসেজ করবে না, ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার জন্য মেসেজ করবে, বুঝছেন? সেক্ষেত্রে একটা মানুষ আপনাকে মেসেজ করলো, সেই সময় আপনি ছিলেন না, সেক্ষেত্রে কেমন হলো? এটা অনেক কষ্ট করে, অনেক কাছে হিংসা করে মেসেজ করে, যে হুটহাট করে মেসেজ করে, বা অ্যাকাউন্ট খুলে আপনাকে রিপোর্ট মারলো না, এখানে অনেকগুলো ঝামেলা আছে, বুঝছেন? সেক্ষেত্রে অ্যাকাউন্ট কখনো কাউকে আমরা শেয়ার করবো না, প্রাইভেট রাখবো, এটা কখনোই কাউকে না। মোটামুটি সবাই ক্লিয়ার, বুঝছেন? সবাই বুঝতে পারছি আমরা? যাই হোক, এটা অনেক ইম্পর্টেন্ট। দেখবেন যে হচ্ছে অ্যাকাউন্ট কখনো কেউ কাউকে দেখাতে চায় না। ইউটিউবে ফেসবুকে দেখবেন যে অ্যাকাউন্ট আমি কি পরিমাণ ইনকাম করতেছি সেটা দেখাচ্ছে, কিন্তু দেখবেন যে এখানে হাইড করে থাকে। ভাই আপনার অ্যাকাউন্ট দেখান, এটা দেখান, অ্যাকাউন্ট কখনো কাউকে দেখাতে চায় না। এখানে অনেকগুলো ঝামেলা আছে, আপনাকে মেসেজ করবে, মেসেজ করতে পারে, বা আপনাকে এমন একটা সময় মেসেজ করলে আপনি ছিলেন না, সেক্ষেত্রে আপনি রেসপন্স টাইম কমে যাবে, সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছে ব্যাড ইফেক্ট পড়বে, বুঝছেন? এগুলো মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে ফাইবার অ্যাকাউন্ট অনেক, যাই হোক, আমরা মাই বিজনেসে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর হচ্ছে গিগে যাব, গিগ। ওকে, আমরা কিছু কিছু বেশি কথা বলতেছি, এগুলো কিন্তু সবগুলো কার্যকরী, আপনি ইসগুলো মানে সবগুলো মেমোরিতে সেভ করে না আপনি। যাই হোক, এখানে আমরা অ্যাকাউন্টে আসলাম, তারপরে গিগে আসলাম, গিগে এসে সবগুলোর বিষয়গুলো কিন্তু আমরা এখানে সুন্দর মতো পাচ্ছি। যেমন হচ্ছে এখানে কি, এখানে পাচ্ছি টাইটেল, এটা তাহলে কি আমরা টাইটেল দিব। টাইটেল এখানে দেখতে পাচ্ছি কতটা ওয়ার্ড, 80টা ওয়ার্ডের ভিতরে আমরা একটা টাইটেল বসাতে পারবো। আমি টাইটেলটা কোথায় থেকে টাইটেল আমি রেডি করেছিলাম, রাইট? টাইটেলটা আমাদের ছিল, যেমন হচ্ছে ওই যে আমরা এর আগে একটা কপি করলাম টাইটেল। ওকে, এই যে অর্গানিক ফেসবুক পোস্ট প্রমোশন। এখন দেখেন যে আমি কিন্তু আরো কিছু ওয়ার্ড লিখবো, এখানে আরো কিছু ওয়ার্ড লিখবো, এখানে নিচ্ছে না, নিচ্ছে। আমার কিন্তু আমাকে দিয়েছে যে 80 ওয়ার্ড, কিন্তু আমি 80 ওয়ার্ডের বেশি লিখতে 80 ওয়ার্ড 60 ওয়ার্ড পার হলেই কিন্তু আমাদের আর নিচ্ছে না। সেক্ষেত্রে এখানে 80 ওয়ার্ড দিলে 80 ওয়ার্ডে আপনি লিখতে পারবেন না, আপনাকে 60 ওয়ার্ডের ভিতরে কমপ্লিট করতে হবে। এই যে দেখেন 60 ওয়াট হয়ে গেছে, এই যে 60-এর এই যে 61 দিলে আর হচ্ছে না, সে 60 ওয়াটের ভিতরে এটা কমপ্লিট করতে হবে। ওকে, আমি এটা 54 ওয়াটের দিলাম। ওকে, মোটামুটি ক্লিয়ার। এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি কিন্তু সব সেমই হয়। আমরা যে কোনো একটা গিগ ওপেন করে দেখলাম যে হচ্ছে এখানে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্গানিক সোশ্যাল প্রমোশন। তাহলে এখানে কি লিখবো? ডিজিটাল মার্কেটিং। লিখা লাগবে না, এখানে ক্যাটাগরি লিখাই আছে। কি লিখবো? অর্গানিক সোশ্যাল প্রমোশন, অর্গানিক অর্গানিক সোশ্যাল প্রমোশন। ওকে, এখানে আমাদের কি বিষয়ে আমরা কাজটা আপলোড করব, মানে আমাদের কোন কোন সার্ভিসগুলো আমরা নিয়ে কাজ করব। যেমন হচ্ছে আমরা ফেসবুক নিয়ে কাজ করব, আমরা 3টা বিষয় এখানে দিতে হবে। ফেসবুকের ভাই যেমন ইনস্টাগ্রাম, এটা হচ্ছে একদম মানে একই সাথে, এটার সাথে সবকিছু একদম মিল, 100% মিল। প্লাস হচ্ছে ফেসবুক থেকে ইনস্টাগ্রামে অ্যাড ক্যাম্পিং করা যায়, সবকিছু করা যায়, সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা দিলাম। ওকে, ফেসবুক ইনস্টাগ্রাম। আমরা আর কি দিতে পারি? ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন দিতে পারি। ওকে, না লিঙ্কডইনটা এটা তো সবাই নেয় না। ফেসবুক ইনস্টাগ্রাম, আমরা হচ্ছে আর ইউটিউব দিলাম। ওকে, এখানে এসে আমরা কিছু আহ, এখানে হচ্ছে 10টা ইয়ের আমরা হচ্ছে মানে হচ্ছে ইয়ে দিতে হবে, 10টার মতো টিক মার্ক করতে হবে এর ভিতর থেকে। ওকে,
আপনি আমারগুলো এগুলো দেখে দেখে আপনি হচ্ছে ভিডিওটা পজ করে আপনি দেখে দেখে নিতে হবে। যেমন হচ্ছে এটা আমি দিলাম, তারপরে হচ্ছে এটা দিলাম, এটা দিলাম, আর ডিজাইন দিলাম, দিলাম মার্কেটিং দিলাম। আচ্ছা, কয়টা হয়েছে? 7টা। সার্ভিস। আপনি ভিডিওটা ইয়ে করে আপনি এটা দেখে আপনি দিতে পারেন। 9টা। 10টা হয়ে গেছে। ওকে, এখানে হচ্ছে ট্যাগ। ট্যাগ ট্যাগ মানে কি? এই বিষয়ের কিছু ট্যাগ আমাদের দিতে হবে। ওকে, যেমন চ্যাট জিপিটি যদি বলি যে ট্যাগগুলো দাও, তাহলে কিন্তু উনি ট্যাগগুলো আমাদেরকে দিয়ে দিত। ওকে, যেমন হচ্ছে ট্যাগ, এই যে উনি কিন্তু ট্যাগ আমাদেরকে দিয়েছে। ওকে, আচ্ছা ট্যাগ দেয়নি, ট্যাগ দাও। আচ্ছা আমি বলছি 5টা ট্যাগ দাও। ওকে, উনি কিন্তু আমাদেরকে ফার্স্টটা মতো ট্যাগ দিবে। এই যে হচ্ছে 5টা মতো ট্যাগ উনি আমাকে দিয়ে দিয়েছে। আমি একবার কপি করে পেস্ট করতে পারি নাকি দেখি। ওকে, হয় নাই। ট্যাগ কি করতে হবে? একটা একটা করে কপি করে নিয়ে সেখানে পেস্ট করতে হবে। যেমন হচ্ছে ফেসবুক পেজ প্রমোশন, অর্গানিক ফেসবুক, ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক মার্কেটিং, অর্গানিক গ্রোথ। ওকে, এটা শুধু বসায় দিলে নিবে না। কি করবেন? দেখবেন যে ইন্টার আছে না, একবার একবার ক্লিক দিলে সামনের দিকে যাই, ক্লিক দিবেন। কি সমস্যা হচ্ছে? স্ক্রিন কি দেখতে পান না? এটা ক্লিক দিবেন, ক্লিক দিলে আর নিবে। ওকে, যেমন হচ্ছে সামনের দিকে ক্লিক দেয় না, ইন্টার আসে না, ইন্টারে ক্লিক দিবেন, কিবোর্ডে ক্লিক দিবেন আপনি, মোবাইলে হোক বা ল্যাপটপে যেটাই হোক, তাহলে এখানে নিবে। যেমন এমন হবে, এমন হওয়ার পর দেখবেন যে এমনিতেই কিবোর্ডে ইন্টারে ক্লিক দিবেন, তাহলে নিয়ে নেবে। তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। আমাদের এখানে অনেকগুলো স্টেপ আছে, এখানে আমাদের 6টা স্টেপ কমপ্লিট করতে হবে, তারপরে আমরা গিগ আপলোড করতে পারবো। ওকে, আমরা হচ্ছে এক নাম্বার হচ্ছে ওভারভিউ আমরা কমপ্লিট করতে পেরেছি। ওকে, ওভারভিউ আমরা কমপ্লিট করতে পেরেছি। ওভারভিউতে আমাদের কি ছিল? আমাদের হচ্ছে এখানে ছিল যে টাইটেল ছিল, ক্যাটাগরি ছিল, হচ্ছে সার্ভিস ট্যাগ। ওকে, প্যাকেজ, আমরা হচ্ছে এখানে প্যাকেজ, আমরা প্যাকেজটা কমপ্লিট করে হয়তো আজকে অফ দিতে পারি। কেন হচ্ছে একদিনে এত চাপ আপনারা উল্টাপাল্টা মানে এত চাপ নিতে পারবে না, কারণ এখানে অনেকগুলো ঝামেলা আছে। ওকে, এখানে অনেকগুলো ইয়ে আছে, এই 6টা মতো চ্যাপ্টার আমাদের ক্লোজ করতে হবে, তারপরে আমরা একটা কাজ আপলোড করতে পারবো। এখানে হচ্ছে আমাদের প্যাকেজটা আমাদের আজকে শেষ ক্লাস, মনে করেন যে আজকে এটাই শেষ করবো আমরা একটু বেশি অল্প করে। আচ্ছা, এখানে আমরা অল্প দিতে পারি, বেশিও দিতে পারি। প্রাইসটা এখানে আমরা হচ্ছে কম বেশি করে দিতে পারি। এখানে প্রাইসটা আগে পড়ে, এখানে হচ্ছে আমাদের বেসিক প্যাকেজ, এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, মানে হচ্ছে এটা একদম নিউ, একদম হচ্ছে কম প্রাইস, এটা হচ্ছে মাঝামাঝি, এটা হচ্ছে মানে প্রিমিয়ামটা মানে তো জানে সর্বোচ্চ প্রাইস এটা, এবং এটার সম্পর্কে বিবরণ দেয়, এটা সম্পর্কে বিবরণ দেয়, এটা সম্পর্কে বিবরণ দেয়। এটা আমরা 100% আমরা আইডিয়া নিতে পারি কোথায় থেকে? আমরা হচ্ছে এই যে ফাইবারে এসে এরা যে কাজ আপলোড করতেছে এগুলো দেখে। ইনি দেখেন যে ইনি মাত্র $5 করে কাজ করতেছে, মাত্র $5 করে কাজ করতেছে, তাহলে কি 6টা, তাও হচ্ছে 530। ওকে, ওনার হচ্ছে 30, প্রায় হচ্ছে 3500 টাকার মতো কাজ ওনার পেন্ডিংয়ে পড়ে আছে। এই যে হচ্ছে ক্লায়েন্টের, ইনি কিন্তু নিউ। এই যে ইনি হচ্ছে একই মানুষ, ওনার হচ্ছে $20 করে কাজ করতেছে, ওনার 4টা। ওকে, $80 মতো, প্রায় হচ্ছে 10,000 টাকার মতো কাজ জমা হয়ে আছে। যাই হোক, এখন হচ্ছে এই যে $5 আর $20, আপনি কত ডলার দিতে চান? $5, $20, আপনি মনে করেন যে $10 করে দিতে পারেন। $5 করে, $5 নিচে কাজ করা যায় না এখানে। দেখবেন যে অনেক আছে $35 করে কাজ করতেছে, অনেক আছে $15 করে কাজ করতেছে। একটা মানুষে একভাবে কাজ করে। ওকে, আপনি $10 করে কাজ করতে পারেন, $10 করে করতে পারেন, বা এটা $5 করে করতেছেন আপনি, কিছু অর্ডার হয়ে গেলে তখন আপনি $10 করে করতে পারেন। ওকে, এখন এখন $5 করে করতেছেন, কিছুদিন পরে আপনি $10 করে প্রাইসটা বাড়ায় দিতে পারেন।
ওকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। দেখবেন যে একই মানুষ ওই যে $20 করে কাজ করতেছে, অনেক আছে ওই একই সার্ভিস $100 করে কাজ করে, বিষয়টা এমন। ওকে, একই শার্ট দেখবেন যে $500 দিয়ে বিক্রি করছে, একই শার্ট আবার হচ্ছে $5000 দিয়ে বিক্রি হয়। $5000 শার্ট যে কেউ বাংলাদেশি মানুষ কিনে না, বিষয়টা এমন না। $5 লাখ শার্টও বাংলাদেশি মানুষ কিনে। ওকে, অনেকেই কিনে। ওকে, বিষয়টা এমন। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে অনেক কিছু করবে মানুষের। অনেক আছে 10,000 টাকার ফোন ইউজ করতেছে, অনেক আছে আইফোন কিনে। বিষয়টা এমন। আহ, সে তার মতো সে মাসে দিনে $1 লাখ করে কামায়, এবং অনেক আছে মাসে 20,000 টাকা কামায়, সে 20,000 টাকার ফোন ইউজ করতেছে, বিষয়টা এমন। ওকে, নর্মাল। আপনি হচ্ছে ভাইয়া আপনি কত প্রাইস নেট সমস্যা হবে কেন? নেট সমস্যা হলে তো আপনি দেখতে পারতেন না। কথা কেটে কেটে আসবে কেন, শুনতে পান না? ইয়ে হচ্ছে প্রাইস কত দিব ভাইয়া? আপনি একটু ইয়ে করেন তো, কমেন্ট করেন তো। আছেন আপনি? আছেন? হ্যাঁ, স্পিকার ওপেন করেন। আচ্ছা, তাহলে $10 দিয়ে ওই প্যাকেজটা করে দিচ্ছি। ওকে, আর আপনি ক্লায়েন্টের সাথে যে আপনি $10 হয়েছে যে আপনি $10 নিতে হবে সেটা এমন না। আপনি ক্লায়েন্টের সাথে আপনি চুক্তিবদ্ধ হতে পারবেন যে হচ্ছে কম বেশি নিতে পারবেন, সমস্যা নেই। ওকে, কম তো কখনোই হবে না, বেশি নিতে পারবেন, সমস্যা নেই। আর সবসময় হচ্ছে আমরা ক্লায়েন্ট ক্লায়েন্ট যাতে আমাদেরকে মেসেজ করে যে ভাই কত নিবে কত নেওয়া, এমনটা না। আমাদের চাহিদার থেকে বেশি তারা দিতে পারে। ওকে, $10 একটা চা, এক কাপ চা খেতে গেলে $10 লাগে তাদের, বুঝছেন? আমাদের মতো তো না, যেমন এক কাপ চা খেতে গেলে আমাদের দশ টাকা লাগে, ওদের হচ্ছে এমন, বুঝছেন? সেক্ষেত্রে আমরা তাকে বলবো যে, তুমি তোমার এটার প্রতি বাজেট কত, মানে তোমার এটা কত দিতে পারবে, এমনটা না, কথা একটু সুন্দর মতো বলার চেষ্টা করবো। ওকে, এটার প্রতি তোমার বাজেট কত, তুমি কত ডলার খরচ করতে যাচ্ছ এটার পিছনে, এমনটা। কথা অনেক কিছু দেখছেন আজকে হচ্ছে ওই যে এসএসসি পরীক্ষার জন্য কিছু কথার জন্য ছাত্ররা যে আন্দোলন শুরু করে দিয়েছে। কথা অনেক কিছু কথা আমরা ভেবেচিন্তে বলার চেষ্টা করব। যাই হোক, আমরা হচ্ছে এটা মনে করেন যে হচ্ছে তাহলে আমরা $10 নিব, এবং ক্লায়েন্ট যদি আমাদেরকে মেসেজ করে আমরা বলতে পারি যে হচ্ছে আমরা এই $10 কাজে হচ্ছে আমরা $500 সেল করতে পারি। ওকে, এটা অনেক কিছু ডিপেন্ড করে, যেমন হচ্ছে ক্লায়েন্ট যদি বলে যে একটু কাজটা আমরা ভালো মানে আমরা প্রিমিয়াম কোয়ালিটির কাজগুলো করে দিব, আমরা টিম নিয়ে কাজ করব, আমরা অনেকজন নিয়ে কাজ করব, আমরা এত ডলার দিলে ভালো হয়, তোমারটা নিয়ে আমি শুধু কাজ করব, আমার 1 মাসের জন্য আমাকে $400 দিতে হবে। ওকে, সে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করবে এবং $400 দিবে, কোনো সমস্যা নাই। ওকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা ক্লায়েন্ট মেসেজ করার পরে হচ্ছে আমরা এটা ইয়ে করে দিতে পারি। এটা হচ্ছে অটো অর্ডারের সিস্টেম। মানে এই যে প্যাকেজগুলো দেয়, এটা হচ্ছে অটো অর্ডার। অটো অর্ডার মানে হচ্ছে আপনার সাথে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হবে না, মানে আপনার সাথে ক্লায়েন্টের কোনো কথাই হবে না। এই যে এখানে একটা অটো অর্ডার অপশন পাবেন, সেটা আমরা পরে দেখাবো, বা আপনাকে রেকর্ড ভিডিও দিয়ে দেবো যে অটো অর্ডার। এখানে যে প্যাকেজগুলো দেওয়া আছে, প্যাকেজের পুরো ক্লায়েন্ট যদি মেসেজ করে এখানে টিক মার্ক দেয়, টিক মার্ক দিয়ে আপনি যদি মেসেজ করে দিয়ে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজগুলোটা দিয়ে যেতে চলে যায়, সেক্ষেত্রে হবে এই যে $20 আপনি কাজগুলো চলতে থাকবে। ওকে, সেক্ষেত্রে আপনি কোনো কিছু কথাই হবে না, সে আপনাকে কাজটা দিয়ে চলে যাবে, আপনি দেখবেন যে কাজটা আপনাকে দিয়ে চলে গেছে ক্লায়েন্ট। ওকে, এটা হচ্ছে অটো অর্ডারের জন্য। এটা কি, এটা হচ্ছে অটো অর্ডার। যেমন একটা আপনি একটা মোবাইল কিনতে গেছেন, মোবাইলের রেট দেওয়া থাকে না এখানে যে এটা $10,000 $20,000 এমন রেট দেওয়া থাকে, একটা শার্টেরও রেট দেওয়া থাকে অনেক সময় দেখবেন। যে আপনি যদি দামদার না করেন সেক্ষেত্রে ওই রেটে কিনে নিতে হবে, দামদার করলে আপনি কম নিতে পারেন, বা আপনি থেকে বেশিও নিতে পারে যে এটা এমন, এটা এত প্রাইস হবে, এমনটা, বুঝছেন? সেক্ষেত্রে এটা এটা অটো অর্ডারের জন্য এটা। আর হচ্ছে দামদার করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, দামদার করে আমরা নেওয়ার চেষ্টা করবো। অটো অর্ডার করলে তার সাথে কথা বলা লাগবে না, দেখবেন যে এমনিতে টাইম কাউন্ট হচ্ছে, আপনি এর ভিতরে অ্যাপসের ভিতরে ঢুকলে দেখবেন যে টাইম কাউন্ট হচ্ছে, এবং আপনি কাজ চলমান, আপনি বুঝতে পারবেন। এটা অনেক পরে ক্লাস নেবো, তো সমস্যা নেই। যাই হোক, আমরা প্যাকেজটা ক্লিয়ার। যেমন হচ্ছে বেসিক প্যাকেজ আমরা এটা এইভাবে দিতে পারি, বা এগুলোর যেমন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, 5 ডেজ গ্রো, প্রিমিয়াম। ওকে, প্রিমিয়াম এখানে হচ্ছে এটা বেসিক আমরা কয়দিনের, 3 দিন, স্ট্যান্ডার্ড 5 দিন, প্রিমিয়াম 14 দিন। ওয়ান প্লেসমেন্ট এখানে আমরা আচ্ছা ওয়ান প্ল্যাটফর্ম। ওকে, 3 শেয়ার, আচ্ছা আমরা আচ্ছা এঙ্গেজ, আচ্ছা আমরা এগুলা এখান থেকে করি। ওয়েট, আগে এগুলো আমরা কমপ্লিট করি। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখানে ডেসক্রিপশন,
আমরা এখানে ডেসক্রিপশন দিতে পারি, যেমন হচ্ছে ইনি ডেসক্রিপশন দিয়েছে কি, এই যে এই ডেসক্রিপশনটা আমরা কপি করে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। বেসিকে মনে করেন যে হচ্ছে 300 থেকে 700 ফলোয়ার দিবে, বা স্ট্যান্ডার্ডে হচ্ছে 1600 ফলোয়ার দিবে, এটা আপনি উল্লেখ করে দিয়েছে। প্রিমিয়ামে 3000 ফলোয়ার দিবে। ওকে, ইনি কিন্তু কোনো উল্লেখ করে নাই, আমরা উল্লেখ করব না করব না। এখানে 3 দিন কাজ করবে, এখানে 4 দিন কাজ করবে, আমরা উল্লেখ করব না, কি বলেন? আর উল্লেখ করলে করতে পারি। এখানে উল্লেখ করে দিই। ওকে, আচ্ছা। সেটা আমাদের সাথে যাচ্ছে না, আমার প্যাকেজটা পছন্দ হচ্ছে না, আমরা অন্য কারোটা দেখি। আচ্ছা, আমরা এখানে যাই। ওকে, আমরা এখানে গিয়ে হচ্ছে এইখানে যে আমরা হচ্ছে প্ল্যাটফর্ম রিচ টু, এখানে আমরা টার্গেট দিচ্ছি হচ্ছে এখানে 300 থেকে 700 people engagement। আচ্ছা, প্যাকেজটা আমরা চ্যাট জিপিটি নিই, এটা আমাদের কাছে বেটার মনে হচ্ছে না। ওকে, উনি কাজ করলে যেন একটা নিব সেটা এমন না, আমরা প্যাকেজটা, উনি তো প্যাকেজ আমাদের চ্যাট জিপিটি লিখে দিয়েছে, আমরা প্যাকেজটা দেখি। অর্গানিক প্রমোশন। আচ্ছা, আচ্ছা তুমি আমাকে, আচ্ছা তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে প্যাকেজ তৈরির জন্য হেল্প করো। প্যাকেজে আমি কি লিখতে পারি? যেমন হচ্ছে প্যাকেজে একটা ডেসক্রিপশন চাচ্ছি, ডেসক্রিপশনের ভিতরে আমি চাচ্ছি যে 800 থেকে 1000 ফলোয়ার আমি দিব $10। ওকে, এটা একটা ডেসক্রিপশন তুমি লিখে দাও, এরকম 3টা ডেসক্রিপশনে তুমি লিখে দাও। ওকে, তিন তিন রকম। ওকে, এই যে 800 থেকে এটা দিলাম। ওকে, এটা হচ্ছে আমরা প্যাকেজ, দ্বিতীয় প্যাকেজ আমরা এটা জাস্ট বসাই দিব, বসাই দিয়ে আমরা এটা চেঞ্জ করে দেব। যেমন হচ্ছে এখানে আমরা 800 থেকে 1000 দিলাম, সেক্ষেত্রে কত হবে এখানে? উম, এখানে আমরা 1000 আমরা এখানে উল্লেখ করে দিই। ওকে, 800 থেকে 1000 এমনটা না, 1000 এখানে আমরা করে দিব। এটা হচ্ছে আগে এটা প্যাকেজ প্রাইস বসায় নিয়ে আমরা এটা নির্ধারণ করতে হবে, যেমন হচ্ছে $10। ওকে, সেক্ষেত্রে এটা দিয়ে দেবো হচ্ছে $30, এখানে হচ্ছে $50। ওকে, $50, $50, তাহলে হচ্ছে এটা যা হবে তার থেকে 3 গুণ। তাহলে হচ্ছে 100, 200, 300। ওকে, 3000। হ্যাঁ, তাহলে এখানে আমরা হচ্ছে 3000 ফলোয়ার দিব। 3000 না দিয়ে আমরা হচ্ছে 3100 দেবো। কি করব? 3100, 3100, 100 বেশি দিব যেন আমি বেসিক প্যাকেজটা অর্ডার না করে এটা অর্ডার করে। 3100, 3100।
এখানে আমরা কি দিব, এটা হচ্ছে $50 মানে 5,000, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি 5200 করবো, রাইট? এখানে কি করব, 5200, 5200, 5200। আচ্ছা, কই কমা অপশনটা কই যেন, হ্যাঁ 5200। ওকে, ডেলিভারি টাইম এটা হচ্ছে আমরা এখানে 2 দিন দিলাম, 3 দিন, 5 দিন, 3 দিন, আমরা তারপরে হচ্ছে 7 দিন, 14 দিন, 3 দিন, 7 দিন, 14 দিন। নাম্বার অফ প্ল্যাটফর্ম, 1 প্ল্যাটফর্ম, 1 প্ল্যাটফর্ম, 2 প্ল্যাটফর্ম, 3 প্ল্যাটফর্ম। ওকে, এগুলো কোনো কিছু টিক দেওয়ার প্রয়োজন নাই, লাস্টের এটা আমি টিক মার্ক করবো। এটা শুধু এই লাস্টে এটা টিক মার্ক দিব এবং এটাই ওভাবে বসাবো। ওকে, 7 কন্টিনিউ, ডান। আমরা 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার পর্যন্ত এসে আমরা আজকে পর্যন্ত স্টপ করতেছি। এটা আপনারা ভিডিও আজ কালকে কাজ করার দরকার নেই। ওকে, রেকর্ড ভিডিওটা দেখেন, একদম একদম সম্পূর্ণ দেখে তারপর আপনি কমপ্লিট করেন। ওকে, আপনি হচ্ছে কালকেরটা দেখেন, দেখে তারপর একদম মানে একদম 100% শিকার পর তারপর আপনি কমপ্লিট করেন। ওকে, রেকর্ড ভিডিওটা শুধু দেখে রাখেন। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার আজকে যেটুকু দেখাচ্ছি? মোটামুটি সবাই ক্লিয়ার না? আচ্ছা, এই পর্যন্ত থাক। আপনারা এটা রেকর্ড ভিডিওটা একবার দেখেন, দেখে বোঝার চেষ্টা করুন। আশা করতেছি কালকে ইনশাল্লাহ এটা আমরা কাজ আপলোড করে এটা ফাইনাল আমরা কমপ্লিট করব। ঠিক আছে, আজকের মতো আমি লিভ নিচ্ছি, ক্লাসে রেকর্ড ভিডিও দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, বাই।